আমি নায়ক হব সেরা চাকর হব, আমি নায়ক হব সেরা চাকর হব। দেখি তো পরিষ্কার হয়েছে কিনা। হ্যাঁ, একেবারে চকচক করতেছে। পদ্মাবতী দেখলে একদম পুরো অবাক হয়ে যাবে। যাই, আর বেশি দেরি করুন, চক্কর যাই, পদ্মাবতীকে দেখে আসি। পদ্মাবতী, কোথায় গেলে তুমি? দেখো পদ্মাবতী, পদ্মাবতী, কই গো পদ্মাবতী? ও পদ্মাবতী, পদ্মাবতী, ও পদ্মা। বাবা রে, শালা খুব জোরে মেরেছে। দেখি একটা বিড়ি খাই। ও পাঁচুদা, পাঁচুদা, রে শালা দেখে নিল নাকি? বলতেন যাক গিয়ে ম্যানেজ করতে হবে। হ্যাঁ এই তো আমি। আয় আয় ভাই বস। তাই তো বলি, শালা আপদটা আসে না কেন? পাঁচুদা কিছু বললে নাকি? আরে না রে না, তুই বস, অনেকদিন পরে দুটো খেতে যাই। তা কাজ বাজ কেমন চলছে পাঁচুদা? আর বলিস না ভাই। হ্যাঁ, দিয়েছে দিয়েছে তো চেপড়ে গাল বাড়ি ফেটে। এই রে শালা, সব দেখলে কি করে বললেন? আমার তো ঘরে বলে ঠিক নেই, ম্যানেজ করতে হবে। এইটা এইটা তো ভাই জামতলা হাতে আসতে দিল, আসতে আসতে দেখলাম সামনে ঘাটে একটা বৌদি চান করতে এলো। তারপর কি হলো পাঁচুদা? তাহলে আমি ভুঞ্জাপসির কোলে দাঁড়িয়ে ভুঞ্জাপসির ভদ্র চোখ দিয়ে দেখতেছিল। হঠাৎ করে ওই সেই বৌদিটার বর আমার পেছনে এসে তখন দিয়েছিল, আমি দেখতে পাই। হঠাৎ করে পেছন থেকে এসে এমন করে ভাই আমার এই চুলির মুঠি ধরে মেরেছে মেরেছে আমার এই বাঁকান ধরে এই পাটি দেখ 5টা আমি দাগ পড়ে গেছে। ওই জন্যই করে বলি পাটি এরকম ফুলে আছে কেন? তাহলে এই ব্যাপার। আমাদের সেই হাঙড়ে বাচ্চাটা কোথায় গেল বললেন? এই যে হাঙড়ের বাচ্চা, বসে না থেকে থালাখানে গিলে আমার উদ্ধার করো। এ কি ঠাকুরপো, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে এলাম। ঠাকুরপো, তাহলে তো তুমি সব জানো। কি বৌদি? এ মা, তুমি জানো না? না। তোমার দাদার গালে যে দাগটা, আমি তাহলে ভিডিও করতে এলাম, তোমার দাদা আমার ঠেলা মেরে ফেলে দিচ্ছে। আচ্ছা, তারপর 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 আর কি করবো ভাই, স্বামী হয় বেশি কিছু বলতে পারি। একবার থেউরে দাঁতের পাটি হইতে দিচ্ছি। তোমায় হিদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, আর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে মাঝে রাখিব, ছেড়ে দেব না। হ্যাঁ গো, সরস্বতী পুজো চলে এলো, ঘরে তো একটাও পয়সা করিনি, ছেলেমেয়েরা পুজো দিতে যাবে, তুমি কি কিছু ভাবলে? তুমি ঠিক কথা বলেছো কিন্তু এইভাবে আমাদের বসে থাকলে কিছু হবে না, কিছুটা একটা করতেই হবে। কিন্তু আমি কি কাজ করবো? আমি তো কিছুই জানি না। এই দেখো, আমার কাছে একটা প্ল্যান আছে। শিগগিরই বলে ফেলো, একদম দেরি করো না। তুমি জামতলা ব্রিজের নিচে জুতো পালিশ করো। ওদি ওদি করাবেন নাকি? কি করাবো? জানোয়ার কোথাকার! বাবারে, মেরে গাল পাড়ি ছেঁকে দেশ, এইভাবে বললি আর হবে না।
স্টাইলটা মনে হয় চেঞ্জ করতে হবে। ও বৌদি দাঁড়াও, কি হয়েছে বলো? বলছিলাম বৌদি লাগাবেন নাকি? He tried it. কি লাগাবো? বাঁদর পশু কার সাথে কি কথা বলতে হয় সেখান তো বাবা শেখায় না। না না বাবা, এ কাজ করা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আইডিয়া, সামনে সরস্বতী পূজা, ওই সরস্বতী পূজায় বামন হয়ে আমি পুজো করবো। এই দেখো তুমি ঠিক কথা বলেছো, সরস্বতী পুজোয় ভালো পয়সা ঝাড়া যাবে। এই দেখো তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বললেন? এত বেলা হয়ে গেছে, বাচ্চারা না খেয়ে আছে, এখনো ঠাকুর মশাই কোনো পাত্তা নেই। বাবা এতদিন পর ভগবানের দয়া একটা ব্যবসা খুলে বলছি, ছাড় বাড়ি ঢুকবো আজকে রে, সব ফুতুর করে ছাড়বো। ওই যে সেই ঠাকুর মশাই, না না আর দেরি করলে চলবে না, যাই বাড়িতে গিয়ে সবাইকে খবরটা জানিয়ে দিই। দিদি ঠাকুর মশাই চলে এসেছে, তাড়াতাড়ি পুজোর জোগাড়টা করো। ঠিক আছে, আমি পুজোর জোগাড়টা করছি, বাকি যারা আছে তাদেরকে গিয়ে জানিয়ে দে। আচ্ছা ঠিক আছে দিদি। হরে কৃষ্ণ, রাধে রাধে। মাশাআল্লাহ সবাই ভালো আছে তো? কে বাবা ঠাকুর মশাই, আসুন আসুন, আসন গ্রহণ করুন। আচ্ছা আচ্ছা মা, সবাই বসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল। মা জননীরা সবকিছু রেডি আছে তো? আর কিছু বাকি নেই তো? না না ঠাকুর মশাই, কেউ বাকি নেই, তুমি পুজো শুরু করো। Thank you very much. জানিস বোন, এই বামনটার কোথায় যেন আমি দেখেছি, মনে করতে পারছি না। শালা ধরা পড়ে গেলেন তো। চুপ করে দাও, যত তোমার বয়স হচ্ছে তত তোমার ভিড়তে পারছে। যাক বাবা, বাঁচা গেল। সবাই বলো, জরিতং হৃদয়ং নম, জরিতং হৃদয়ং তব। No, নিজের শালা ফুল মন্ত্র বলে ফেলেছি। যাই হোক, পাল্টা কাল মারতে হবে, নয় ধরা পড়ে যাবো। আমি ঠিক ধরেছি, সেই মুচির বাচ্চা। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।